হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। সেটি হলো ফুলকপি দিয়ে রুই মাছ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করতে বেশ ভালোই লাগে এবং রান্নাটা খুব তাড়াতাড়িও এগিয়ে যায়। চলো মাছটা আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে মাছটা একটু লাল করে একটু কড়া করেই ভাজবো মাছটা, রুই মাছ আর ফুলকপি দিয়ে রান্না করব। একটু লাল করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি মাছটাকে। তোমরাও হলুদ নুন মাখিয়ে এরকম মাছটাকে একটু লাল করে ভেজে নেবে, দেখবে ফুলকপি দিয়ে তারপর মাছটা রান্না করবে, একটা আলাদা টেস্ট, অসাধারণ টেস্ট। তো মাছটা ছিল একটু অন্যভাবেই করবো, তো তাই তোমাদেরকে রেসিপিটা আমি দেখানোর জন্য মানে ভিডিওটা করছি। অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো, আর এরকম যদি তোমরা আমার মতো করে রান্না করো তাহলে দেখবে বাড়ির লোকে খেয়ে কিন্তু একদম অসাধারণ বলবে, এবং তুমি যে রান্না করছো তোমার নামে একটা খুব সুন্দর একটা দারুণ একটা সবার কাছে বলবে যে খুব ভালো রান্না করে এরকম। তো ফুলকপি দিয়ে শীতকালে মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো যে কোনো মাছ ফুলকপি, এখন শীতকাল মানেই ফুলকপি। চলো মাছটা আমি ভেজে তুলে নিলাম, এবার তেলের মধ্যে আমি একটুখানি জিরে ফেলে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে কথা বলতে রান্নাটা আমি সেরে নেব। তো তোমরা কারা কারা ফুলকপি ভালোবাসো মাছের সঙ্গে অবশ্যই আমায় কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? আমার মতো কে কে ফুলকপি প্রিয় তোমাদের কাছে। আমার তো শীতকাল মানেই ফুলকপি, আমি তো ফুলকপি একদম ফার্স্ট ওঠা থেকে ফুলকপি আর শেষ পর্যন্ত, একদম যখন পোকা টোকা লেগে যায় তখন কিন্তু আর আমি খাই না। তো তার আগে পর্যন্ত চলে, ভীষণ ভালো মানে ভীষণ ভালোবাসি। চলো এবার ফুলকপি আর আলুটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম হালকা করে। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, তো যদিও এখনও পোকা হয়নি, ফুলকপিটা খুব সুন্দর পরিষ্কারই ছিল, দেখে রেখে কেটেছি। আর তবুও আমি একটু হালকা ভাপিয়ে নিই গরম জলে নুন দিয়ে, তোমরাও নিতে পারো। আর যারা না নাও তারা না নিতে পারো, আমি একটু ভাপিয়ে নিই তাই তোমাদেরকেও বললাম ভাপিয়ে নিতে, ভাপিয়ে নেওয়াই ভালো। এই ফুলকপি আর আলুটার মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে বেশ ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। সুন্দর করে লাল করে ফুলকপিটা ভাজলে ফুলকপির কালারটাও যেমন আসে, আর তেমনি দেখতেও কিন্তু সুন্দর হয় এবং খেতেও সুন্দর স্বাদ হয়। ফুলকপি কিন্তু একটু কাঁচা কাঁচা মানে না ঠিক মতো ভাজলে খুব একটা ভালো লাগে না। তো আমি কিন্তু খুব একটা যে অনেক তেল দিয়েছি তা কিন্তু নয়, তোমরা দেখলে তেলের মাত্রাটা, কারণ আমি খুব বেশি একটা তেল খাই না, তাও ফুলকপি বলে একটুখানি দিয়েছি। আর আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, তার মধ্যে আছে তোমার জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর কিন্তু কিচ্ছু না, আর একটা টমেটো। ব্যাস এই মশলাটুকু দিয়েই কিন্তু আমি রান্না করবো, না পেঁয়াজ না রসুন। পেঁয়াজ রসুন দিলে তুমি যে ফুলকপির অরিজিনাল যে গন্ধটা সেটা কিন্তু পেঁয়াজ রসুনে হারিয়ে যাবে। তাই ফুলকপি দিয়ে যখন মাছ রান্না করবে চেষ্টা করবে পেঁয়াজ রসুন না দেওয়ার। জিরে, লঙ্কা, আদা বাটা আর টমেটো বাটাই যথেষ্ট। তো এইভাবে আমি ভালো করে ফুলকপিটা আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কষানো থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধীরে ধীরে আমি আস্তে আস্তে ভালো করে কষতে থাকবো। আর তোমরা কে ফুলকপি তোমাদের প্রিয় এবং বাড়ির কার প্রিয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি রান্না করছি, রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো, আর একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আরেকটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম। তোমার সেদ্ধর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি পরিমাণ মতোই বুঝে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম, যদি লাগে তো পরে আমি টেস্ট করে দিয়ে নেব। তো দেখো ফুলকপি আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে, আর একটু জাস্ট কষাবো, নাহলে বেশ একটা টেস্ট আসে না। আর একটু মোটামুটি কষানো হয়েই গেছে, এবার আমি একটুখানি জল, ঠান্ডা জল আমি দিই না যে কোনো তরকারিতে, হালকা যদি একটু গরম করে তুমি জলটা তুমি অ্যাড করো না, দেখবে তরকারির একটা স্বাদই আলাদা হয়, বিশেষ করে মাছ আর মাংসতে। সবজিটা সুন্দর সেদ্ধও হয় আর স্বাদের মানে রান্নার স্বাদটাও কিন্তু খুব ভালো থাকে। তাই আমি একটু হালকা গরম জল করে নিয়েছি, হালকা গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাতে কী হয়, তাড়াতাড়ি তরকারিটা ফুটেও ওঠে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠান্ডা জল দিয়ে দিলে কী হয় বলো তো, সবজিগুলো একটা কেমন যেন একটা হয়ে যায়, আর রান্নার স্বাদটাও একটা আলাদা ধরনের হয়ে যায়। তাই চেষ্টা করবে তোমরা মাছ মাংসতে বিশেষ করে একটু গরম জল করে রাখো, খুব গরম জল দরকার নেই, উষ্ণ হলেই হবে।
না, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো রান্না প্রায় শেষই হয়ে গেল। তো মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু ঝোলের ভেতরে একটু ডুবিয়ে দেবো মাছটাকে। ব্যাস, রান্না প্রায় কমপ্লিট হয়েই আসলো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা নিমেষেই শেষ হয়ে যায় এবং ভীষণ ভালোও লাগে যে তোমরা আমার এই রেসিপিটা দেখবে এবং আমার কথাগুলো শুনবে। শুনে তখন মানে যখন কমেন্ট করবে তখন আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে তোমাদের কমেন্টের রিপ্লাই করতে। একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাকেও একটু ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা, ফুলকপির সঙ্গে ধনেপাতা, এটা তো একদম দরকারি। জাস্ট মানে অসাধারণ অসাধারণ লাগে খেতে, এত দারুণ লাগে। যদি কেউ ধনেপাতা না খাও তারা একটুখানি গরম মশলা গুঁড়োও ছিটিয়ে দিতে পারো। আমার তো বেশ ফুলকপির সঙ্গে মাছ দিয়ে ধনেপাতাটাই বেশি ভালো লাগে, তার জন্য ধনেপাতাটা আমি দিয়েছি। আর ধনেপাতা অনেকে ভালোবাসো না বা গন্ধ সহ্য করতে পারো না, তাদের জন্য তোমরা একটু গরম মশলা দিয়ে দিও। ধনেপাতাটা স্কিপ করেও যেতে পারো, আর যারা ধনেপাতা খাও অবশ্যই তারা ধনেপাতা দিয়ে করবে। দেখো, ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে। আমি বেশি ঝোল শুকিয়ে নেব না, বেশ একটু ঝোল ঝোলই আমি নামিয়ে নেব। এইটুখানি ঝোল থাকবে, কারণ এইটুকুনি ঝোল লাগবে না, একটু ঝোল না থাকলেও আবার ভালো লাগে না। আবার একটু শুকিয়েও যাবে নামানোর পর ঠান্ডা হলে। দেখো, নামিয়ে নিচ্ছি, মাছের ঝোল রেডি। আর কেমন হলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না, বারবার বলছি, প্লিজ কমেন্ট করে প্লিজ জানিও, প্লিজ, ঠিক আছে? কমেন্ট করে কিন্তু জানাবে, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আর মাছের ঝোলটা আমার রেডি, এবার আমি খেতে বসবো। তোমরাও অবশ্যই খেতে বসে যাও। না তোমাদের খাওয়া হয়ে গেছে জানি না। তো আমি এখন মাছের ঝোল রেডি, আর সব রান্না আমার হয়েই গেছে। আর করেছিলাম তোমার বেগুন পোড়া, শীতকালে এই বেগুন পোড়াটা ভীষণ অসাধারণ লাগে। আর করেছিলাম কচু বাটা, আর করেছি ডাল। তো আমার এখন মাছের ঝোলটাই লাস্ট ছিল, মাছের ঝোলটা হয়ে গেল, খেতে বসে যাবো। টাটা, বাই।